সংরক্ষিত নারী আসনে মনোনয়ন প্রত্যাশী যারা রয়েছেন বিএনপির, তাদের দ্বিতীয় ধাপে আজ সাক্ষাৎকার অনুষ্ঠিত হতে যাচ্ছে। অর্থাৎ গতকাল যে সাক্ষাৎকার অনুষ্ঠিত হয়েছিল সেখানে প্রধানমন্ত্রী তারেক রহমান স্বয়ং তিনি থেকে কিন্তু সাক্ষাৎকার নিয়েছেন। প্রায় 400 জনের মতো সাক্ষাৎকার গতকাল দিয়েছিলেন। এবং দ্বিতীয় ধাপে আজকে যে বিভাগগুলো রয়েছে ঢাকা, ময়মনসিংহ, কুমিল্লা, সিলেট, চট্টগ্রাম, এই যে বিভাগগুলো রয়েছে এই বিভাগে সংরক্ষিত নারী আসনের মনোনয়ন প্রত্যাশী যারা রয়েছেন সেই মনোনয়ন প্রত্যাশীদের সাক্ষাৎকার নেওয়া হবে। এবং আর ঠিক অল্প কিছুক্ষণ পরেই অর্থাৎ 3টা থেকে কিন্তু যে সাক্ষাৎকার সেই সাক্ষাৎকার শুরু হওয়ার কথা রয়েছে। আমরা যেমনটি দেখতে পাচ্ছি যে সাক্ষাৎকারের ঠিক আগ মুহূর্তে এই মুহূর্তে বিএনপির যে গুলশান কার্যালয় রয়েছে সেই গুলশান কার্যালয়ে মনোনয়ন প্রত্যাশী নারী আসনে যারা রয়েছেন তারা ভেতরে প্রবেশ করছেন। তাদেরকে কিন্তু চেকিং করে সিরিয়ালে লাইনে দাঁড় করিয়ে কিন্তু তাদেরকে ভেতরে আসলে প্রবেশ করানো হচ্ছে। এবং এক প্রকার উপচে পড়া ভিড় আমরা এই মুহূর্তে লক্ষ্য করতে পারছি বিএনপির গুলশান কার্যালয়। এবং গতকালও কিন্তু এরকম চিত্র আমরা দেখতে পেয়েছি। আপনাদেরকে যেমনটি জানাতে চাই যে বিএনপির যেহেতু সরকার গঠন করেছে সেক্ষেত্রে তারা সংরক্ষিত নারী আসনে 35টি আসন পেতে যাচ্ছেন। এবং অন্যদিকে বিরোধী দলীয় যারা রয়েছেন অর্থাৎ জামায়াত, সেই জামায়াত ইসলামীর তারা 11টি আসন এবং পাশাপাশি যে আরেকটি যে দল রয়েছে জাতীয় নাগরিক পার্টি এনসিপি, তারা পেতে যাচ্ছেন একটি। মোট যে এই যে আসনগুলো যে বিন্যাস করা হয়েছে এই অনুযায়ী কিন্তু যে রাজনৈতিক দল রয়েছে তার মধ্যে বিএনপি 35টি পেতে যাচ্ছে সংরক্ষিত নারী আসনে, এবং জামাত 11টি এবং এনসিপি একটি, এবং বাকি আরো 3টি রয়েছে। সেই 3টি যারা স্বতন্ত্র রয়েছেন সে স্বতন্ত্র প্রার্থী অথবা অন্যান্য রাজনৈতিক দল রয়েছে, সেই ছোটখাটো যে রাজনৈতিক দল রয়েছে সেই রাজনৈতিক দলগুলোকে এই আসনগুলো বন্টন করা হবে। এবং এই মুহূর্তে আমরা যেমনটি দেখতে পাচ্ছি এক প্রকার উচ্চ ভিড় দেখতে পাচ্ছি যে গুলশান পার্টি অফিসে, বিএনপির গুলশান পার্টি অফিসে প্রবেশ করার জন্য কিন্তু দীর্ঘ লাইনে যারা রয়েছেন মনোনয়ন প্রত্যাশী তারা এখানে অপেক্ষা করছেন এবং তারা ভেতরে প্রবেশ করছেন। ইতিমধ্যে প্রবেশ করা শুরু হয়ে গিয়েছে, তাদেরকে চেক করে ভেতরে প্রবেশ করানো হচ্ছে আমরা কিন্তু দেখতেই পাচ্ছি। এবং আজকেও কিন্তু গতকালের মতো তাদের যে দ্বিতীয় ধাপে যে সাক্ষাৎকার সেই সাক্ষাৎকার অনুষ্ঠান অনুষ্ঠিত হতে যাচ্ছে। এবং গতকাল আমরা দেখেছি যে প্রধানমন্ত্রী তারেক রহমান তিনি সাক্ষাৎকার নিয়েছেন। প্রথম ধাপে আমরা গতকাল যেটি দেখেছি 400 জন সংরক্ষিত নারী আসনের যে মনোনয়ন প্রত্যাশী যারা রয়েছেন তাদের সাক্ষাৎকার সম্পন্ন হয়েছে 400 জনের আছে। দ্বিতীয় দিনের মতো যে বিভাগগুলো রয়েছে ঢাকা, চট্টগ্রাম, সিলেট, ময়মনসিংহ, কুমিল্লা, এই যে বিভাগগুলো রয়েছে এই বিভাগের যে জেলাগুলো রয়েছে সেই জেলাতে সংরক্ষিত নারী আসনে যে প্রার্থী যারা রয়েছেন, মনোনয়ন প্রত্যাশী যারা রয়েছেন সেই মনোনয়ন প্রত্যাশীরা মূলত আসলে এখানে ভিড় করছেন। দ্বিতীয় দিনের যে সাক্ষাৎকার সেই সাক্ষাৎকারে অংশগ্রহণ করার জন্য কিন্তু মূলত তারা এখানে এসছেন। আমরা যেমনটি দেখতে পাচ্ছি যে পুলিশের সদস্য যারা রয়েছেন তারা দুপাশে ঘিরে রেখেছেন, মাঝখান দিয়ে যারা মনোনয়ন প্রত্যাশী যে নারী যারা রয়েছেন সংরক্ষিত নারী আসনে মনোনয়ন প্রত্যাশীরা তারা ভেতরে প্রবেশ করছেন। এবং ভেতরে প্রবেশ করে তারা আজকে দ্বিতীয় দফায় যে সাক্ষাৎকার অনুষ্ঠিত হতে যাচ্ছে সে সাক্ষাৎকার তারা দেবেন। এবং যে বিভাগগুলোর প্রার্থী যারা মনোনয়ন প্রত্যাশী রয়েছেন তার মধ্যে যদি বলি ঢাকা বিভাগ, ময়মনসিংহ বিভাগ, চট্টগ্রাম বিভাগ, সিলেট বিভাগ, কুমিল্লা বিভাগ, এই যে বিভাগগুলো রয়েছে এই বিভাগের জেলাগুলোতে যারা রয়েছেন তারা আজকের এই মনোনয়ন প্রত্যাশী যারা রয়েছেন সংরক্ষিত নারী আসনের সেই মনোনয়ন প্রত্যাশীরা তারা কিন্তু এখানে আসছেন। এসে তারা আজকে দ্বিতীয় ধাপে যে সাক্ষাৎকার সেই সাক্ষাৎকার যে অনুষ্ঠান হতে যাচ্ছে সেই অনুষ্ঠানে তারা অংশগ্রহণ করতে যাচ্ছেন। এবং খুব শীঘ্রই বিএনপির পক্ষ থেকে যে 35টি যে আসন রয়েছেন সংরক্ষিত নারী আসনের সেই 35টি আসনে কে হতে যাচ্ছেন সেই 35টি আসনে কে হতে যাচ্ছেন সে 35টি আসনের প্রার্থী কিংবা এমপি সেই অপেক্ষায় কিন্তু রয়েছে পুরো দেশের যে যারা বিএনপির রাজনীতির সঙ্গে জড়িয়ে রয়েছেন তারা। এবং
অন্যান্য রাজনৈতিক দলের ক্ষেত্রে যেটি জানিয়েছে যে জামাতের 11টি আসন তারা পেতে যাচ্ছেন, যেহেতু তারা বিরোধী দলীয় দল, এবং দ্বিতীয় যে অর্থাৎ প্রথম যে বিএনপি সরকার গঠন করেছে, সেক্ষেত্রে তারা 35টা আসন পেতে যাচ্ছে সংরক্ষিত নারী আসনে, এবং জামায়াত পেতে যাচ্ছে 11টি, এবং এনসিপি জাতীয় নাগরিক পার্টি এনসিপি তারা পেতে যাচ্ছে 1টি। অর্থাৎ আরো বাকি 3টি আসন রয়েছে, আরো এছাড়া আরো 3টি আসন রয়েছে। সেই 3টি আসনে সংরক্ষিত যে নারী আসন রয়েছে সেখানে স্বতন্ত্র অথবা এবং অন্যান্য যে রাজনৈতিক দল রয়েছে, ছোট রাজনৈতিক দল, সেখানে কিন্তু সেগুলো বন্টন করা হবে। সবকিছু মিলিয়ে এই মুহূর্তে বিএনপির গুলশানের যে কার্যালয় রয়েছে, সেই কার্যালয়ের ঠিক সামনে থেকে আপনাদেরকে যুক্ত রেখেছি এবং দেখানোর চেষ্টা করছি যে সংরক্ষিত নারী আসনে শেষ সময়ের যে মনোনয়ন প্রত্যাশীদের সাক্ষাৎকার গ্রহণ, সেই সাক্ষাৎকার গ্রহণ আজ দ্বিতীয় ধাপে হচ্ছে, যেখানে চট্টগ্রাম, কুমিল্লা, ঢাকা, ময়মনসিংহ, সিলেট এই যে বিভাগগুলো রয়েছে, এই বিভাগগুলোর যারা মনোনয়ন প্রত্যাশী রয়েছেন সংরক্ষিত নারী আসনে, সেই মনোনয়ন প্রত্যাশীরা আজকে দ্বিতীয় দিনের মতো এই গুলশান কার্যালয়ে এসেছেন সাক্ষাৎ করার জন্য। সাক্ষাৎকার তাদের নেওয়া হবে। দর্শক, আপনারা সকলেই বাংলাদেশ টাইমসের সঙ্গে থাকবেন সবার আগে সর্বশেষ সংবাদ জানার জন্য। ধন্যবাদ সকলকে।